বাংলাদেশের তাফসীরের রূপকারক, কোরআনের পাখি বলে যাকে চিনে মানুষ, সে মানুষটার নাম কি? জোরে বলেন। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। 2009 সালে দারুল আমান ট্রাস্ট, এখানে তার আলোচনা শুনতে এসেছিলাম। তাকে দেখার জন্য দৌড় দিয়ে একেবারে স্টেজের কাছে চলে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি স্টেজ অনেক উঁচু, তাকে আর দেখা যায় না। সে মানুষটিকে বাংলার জমিন থেকে তিনি কি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন না অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করানো হয়েছে তাকে? জোরে বলেন। স্বাভাবিক না অস্বাভাবিকভাবে? বাংলার জমিনে মাঠে ময়দানে কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলে সমাজে মানুষ কি করবে, রাষ্ট্রে মানুষ কি করবে, যেই কথাগুলা যোগ করে তাফসীরের মাহফিলের উপকার হয়েছিলেন তিনি হচ্ছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। প্রিয় ভাই সব, আজকে অনেক মামলার খালাস হচ্ছে, আজকে অনেক মামলা হচ্ছে। আমরা চাই সামনে রমজানুল মুবারক মাস আসতেছে, এই রমজানুল মুবারক মাসের মধ্যেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা ইনজেকশনের মাধ্যমে পয়জন পোষ করে দুনিয়া থেকে বিদায় করেছে তার বিচার আমরা দেখতে চাই। পাবনাবাসী কি দেখতে চান? জোরে বলেন, পাবনাবাসী কি দেখতে চান? তিনি আমাদের কলিজা ছিলেন, ঠিক না বা ঠিক? তিনি আমাদের কি ছিলেন? কলিজা ছিলেন। শুধু সাধারণ মানুষ না, বাংলাদেশের আলেম জগৎ যারা ছিল, এখন টপ লেভেলের যারা বক্তা, তাদের শুধু আকুতি ছিল, মিনতি ছিল যে তিনি ময়দানে বের হবেন, কথা বলবেন, আমরা ওয়াজ বাদ দিয়ে তার চতা হয়ে তার কথা শুনতে চাই। এই কথা যেই নমরুদি বেগম আমাদেরকে শুনতে দেয় নাই, তাকে বাংলার জমিনে প্রকাশ্যে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। প্রিয় ভাই সব, আপনাদের পাবনা জেলা, এটা তো ইসলামী আন্দোলনের উর্বর ভূমি, কথা হয় না? হ্যাঁ, আপনাদের এই আসনে আরেকজন বীর মুজাহিদ ছিলেন শহীদ আব্দুস সুবহান রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না ভাই ঠিক? আপনাকে রাগ করতেছেন? প্রিয় ভাই সব, যাদেরকে অন্যায়ভাবে বিচারিক জুডিশিয়াল কিলিং যারা করেছে, আমরা প্রত্যেকের বিচার চাই। প্রত্যেকের আমরা কি চাই? প্রত্যেকের আমরা বিচার চাই, যেন এই সরকার প্রত্যেকের বিচার করতে পারে, সেই মন মানসিকতা যেন আল্লাহ তাআলা তৈরি করে দেয়। বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকেই কথা বলবো। আচ্ছা বলেন, যেই কোরআন মুসলমানদের, একজন মুসলিম হিসাবে, এজ এ মুসলিম হিসাবে আমাদের সংবিধান হওয়া দরকার কি? সবাই বলেন, আমাদের সংবিধান কি হবে? কোরআনের মধ্যে নাই কি? বলেন, নাই ছাড়া সব আছে। বলেন, নাই ছাড়া? মাথার চুল কিভাবে কাটতে হবে, নখ কিভাবে কাটতে হবে, সবটাই কোরআনে আছে না নাই? রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সবকিছু আছে না নাই? আন্তর্জাতিক পরিমণ্ডলে কিভাবে চলতে হবে সে কথা কোরআনে আছে না নাই? তাহলে মুসলমানদের সংবিধান হওয়া দরকার কি? জোরে বলেন, কি হওয়া দরকার? বাংলাদেশ স্বাধীনতা অর্জনের 54 বছর চলছে। 72 সালে যে সংবিধান রচিত হয়েছে, এ সংবিধান ওই রূপই আছে না বদল হয়েছে? কথা কয় না, কি হয়েছে? কিন্তু আজ থেকে 1500 বছর পূর্বে যে সংবিধান মুসলমানদেরকে আল্লাহ দিলেন, সেটা কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন কি সামনে করা লাগবে? এই জন্য মুসলমানদের সংবিধান কি? সবাই বলতে হবে, মুসলমানদের সংবিধান কি? মুসলমানদের সংবিধান হবে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান হিসেবে আমাদেরকে যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, সে কোরআন কি মানুষের পক্ষে আবিষ্কার করা সম্ভব? সবাই বলেন সম্ভব। মানুষের
যে সময় মানুষের নেশা এবং পেশা, আজকে আমাদের নেশা এবং পেশা কি কথা কয় না, হ্যাঁ? এই যে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, এটাই কি এখন নেশা। আগে টিকটক করতো যুবকরা, এখন মুরব্বীরাও করে, কি বলেন? তা শুধু কি তাই, এখন টিকটক পীর বের হয়েছে। টিকটক কি বের হয়েছে? নারায়ণগঞ্জে টিকটক পীর বের হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাই, সব মানুষের নেশা এবং পেশা এটা হয়ে গিয়েছে। তৎকালীন সময় মানুষের পেশা এবং নেশা ছিল হচ্ছে সাহিত্য। পেশা এবং নেশা কি? জোরে বলেন, পেশা এবং নেশা কি? সাহিত্য। আজকে কত তারিখ? কতক্ষণ? আজকে কত তারিখ? 21। কিন্তু হওয়ার কথা ছিল কি? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যা গণনা করি ইংরেজি দিয়ে, কি বলেন? কিন্তু হওয়ার কথা ছিল কি? 8ই ফাল্গুন হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয় নাই। হয়েছে কি? 21শে ফেব্রুয়ারি। এই জন্য বাংলার জমিনের মানুষ, ভারতীয় উপমহাদেশ 1947 সালে স্বাধীনতা অর্জন করেছে, 1971 সালে স্বাধীনতা অর্জন করেছে, 2024 সালের 36শে জুলাই বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। প্রত্যেকটা স্বাধীনতা অর্জনেই ব্রিটিশ বেনিয়া তাদের প্রেতাত্মারা প্রভাব খাটিয়েছে, তাদের আইন কানুন বাস্তবায়ন করেছে। বাংলার জমিনে আর একবার স্বাধীনতা ঘোষণা করতে হবে, যেই স্বাধীনতা হবে ইসলামের পক্ষে। সে স্বাধীনতা করতে আমরা রাজি আছি না নাই? আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে, নাউজুবিল্লাহ বলবেন না? রসুলকে কি দিচ্ছে? গালি দিচ্ছে। কোরআনকে বলছে এটা একটি ভাউতাবাজি কিতাব। কোরআন একটা ভাউতাবাজি, নাউজুবিল্লাহ বলবেন না? আরে বেটা, কোরআন যদি ভাউতাবাজি হয়ে থাকে, আল্লাহ ওই সময় চ্যালেঞ্জ দিয়েছেন, এই চ্যালেঞ্জ এখন পর্যন্ত আছে। ভাউতাবাজি যদি হয়ে থাকে, তোর বাপের যদি ক্ষমতা থাকে, কোরআনের মতো একটা কোরআন তৈরি করে দেখা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় মানুষের নেশা এবং পেশা ছিল কোরআন, আল্লাহ পাক ওই সময় শুধু মানুষদের কেনা, জিনদেরকে আল্লাহ পাক ডেকে বললেন, কুল্লা ইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিতে বললেন, হাবিব, আপনি মানব মণ্ডলীদেরকে, জিন মণ্ডলীদেরকে জানায় দেন, ওরা বলে কোরআন আবিষ্কার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা ওরা যদি দাবি করে থাকে, তাহলে তারাও তো মানুষ, তারাও তো কোরআন একটা আবিষ্কার করে নিয়ে আসুক। তৎকালীন সময়ের মানুষের নেশা এবং পেশা, ওরা চ্যালেঞ্জ গ্রহণ করেছে, কিন্তু কোরআনের মতো অনুরূপ একটা কোরআন তারা আবিষ্কার করতে পারে নাই। চ্যালেঞ্জ ঠিকই গ্রহণ করেছে, সক্ষম ভাবে আল্লাহ পাক তাদেরকে ব্যর্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের পরে বললেন যে এই কোরআনের মতো অনুরূপ কোরআন তোমাদের আবিষ্কার করা লাগবে না। এই কোরআনের মধ্যে সূরা আছে কয়টা? ভাইরা একটু কথা বলতে হবে, বলেন কোরআনের মধ্যে সূরা আছে কয়টা? 114টা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি তাদেরকে বলে দেন, কোরআনের মতো অনুরূপ কোরআন ওদের আবিষ্কার করা লাগবে না। এই কোরআনের মধ্যে 114টা যেই সূরা আছে, এই সূরার মধ্য থেকে
10টি সূরা ওরা আনয়ন করুক, অনুরূপ 10টি সূরা আনয়ন করুক। আল্লাহ পাক সূরা হুদের মধ্যে জানায় দিলেন, আম ইয়াকুলুনা ফুতারা কুল ফাতু। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিতে বললেন, হাবিব আপনি তাদেরকে বলেন কোরআনের মধ্য থেকে ছোট একটা সূরা, তো কোরআনের মধ্য থেকে 10টা সূরা ওরা আনয়ন করুক। ওরা চ্যালেঞ্জ গ্রহণ করেছে, কিন্তু কোরআনের মধ্য থেকে অনুরূপ 10টা সূরা ওরা আনয়ন করতে পারে নাই, ব্যর্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ওদেরকে কিন্তু ধীরে ধীরে ধরছেন, ওদের অহংকারকে আল্লাহ পাক চূর্ণ বিচূর্ণ করে দিতেছেন। আল্লাহ পাক এবার সর্বশেষ ওদেরকে, ওই কাফিরদেরকে বললেন, কোরআনের মতো অনুরূপ কোরআন লাগবে না, 10টা সূরা লাগবে না, হিফজুল কোরআনুল কারীমের মাত্র 1 লাইনের সূরা, সর্বছোট সূরা সূরা কাউসারের মতো একটা সূরা ওদেরকে আনয়ন করতে বলেন। এই চ্যালেঞ্জ তাদেরকে দেওয়া হলো। আল্লাহ পাক চ্যালেঞ্জের কথা সূরা বাকারায় তুলে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে, ওই কিতাবের মধ্য থেকে ছোট সূরা একটা আনয়ন করুক। ওরা চ্যালেঞ্জ গ্রহণ করেছে, কিন্তু ছোট থেকে ছোট একটা সূরা ওরা আবিষ্কার করতে পারে নাই। ওরা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কিতাব হতে পারে না, মানুষের তৈরি হতে পারে না, এটা হচ্ছে মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। কিতাব এসেছে কার কাছ থেকে? জোরে বলেন, কার কাছ থেকে? তাহলে সেই সময় তারা আবিষ্কার করতে পারে নাই, বর্তমানের এরা কি আবিষ্কার করতে পারবে? আবিষ্কার করতে পারবে না। সেই কিতাব থেকে, সেই কোরআন থেকে আমরা কথা শুনবো, আমরা খুশি না বেজার? ভাইরা আমার, আমি সূরা বাকারার শুরুর দিকে 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, হুদাল্লিল মুত্তাকিন। হুদাল্লিল কি? মুত্তাকিন। এই কোরআন এসেছে, তার মানে কি মুত্তাকি ছাড়া আর মানুষকে কোরআন পথ দেখাবে না? কথা কয় না, বুঝতেছেন আমার কথা? তাদেরকেও পথ দেখাবে কি দেখাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুর যালিমিনা ইল্লা খাসারা। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বললেন, কোরআন মুমিনদের জন্য রহমত, তাদের জন্য রোগ মুক্তি করে কোরআন। আরেক জায়গায় বললেন মুসলমানদের জন্য রহমত, আর এক জায়গায় বললেন সকল মানব মণ্ডলীর জন্য রহমত। মানুষের কথা বললেই তো হয়ে যেত, কয়েকটা জায়গায় আল্লাহ পাক কয়েকটা কথা কেন বললেন? তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সকলকেই ফায়দা দেবে। একজন মানুষ যখন মানুষ হিসাবে কোরআনের আইন মানবে, জীবনে বাস্তবায়ন করবে, সমাজ জীবনে বাস্তবায়ন করবে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই ফায়দা দেবে। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আপনারা জবাব দেবেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হালাল করেছেন না হারাম করেছেন? জোরে বলেন, হালাল না হারাম? এই সুদ যদি কোরআনী আইন দ্বারা যদি বন্ধ করা হয়, তাহলে শুধু মনে হয় মুসলমানরা উপকার পাবে? কথা কয় না, মুসলমানরা পাবে, সবাই পাবে।
এই জন্য মানুষ হিসাবে কেউ যদি কোরআনের আইন মানে উপকার পাবে, আবার কেউ মুসলমান হিসাবে পাইলে সেও উপকার পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলা কেন বলেছেন? মুফাসসির একরাম বলেছেন কোরআন সবচাইতে বেশি ফায়দা দেবে যারা মুত্তাকি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই মুত্তাকি হতে রাজি আছি না নাই? সামনের যেই মাস আসতেছে এটা কি হওয়ার মাস? কথা কয় না, কি হওয়ার মাস? মুত্তাকি হওয়ার মাস। এই যে ভাই বলছেন কি হওয়ার মাস? জোরে বলেন কি হওয়ার মাস? মুত্তাকি হওয়ার মাস। মুত্তাকি না হইলে লাভ হবে না, কোনো লাভ হবে না। মানুষ নেফাকি করে, মানুষের মধ্যেও মুত্তাকি। আমাদের মুখটা হয় মুসলমান, কিন্তু আমাদের অন্তরটা এখন পর্যন্ত প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না। এই জন্য সব জায়গায় আমাদের মুসলমান হতে হবে। ইসলামের স্তম্ভ কয়টা দেখছেন? আশ্চর্যজনক প্রশ্ন করছি, আমার ভাইয়েরা বলতেছেন, আপনারা সবাই বলতে পারেন ইসলামের স্তম্ভ কয়টা? এক নাম্বার কি? কালিমা বা ঈমান। এক নাম্বার কি? ঈমান। ঈমানের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন সেই জায়গায় ভয় থাকতে হবে কার? জোরে বলেন, ভয় থাকতে হবে কার? আল্লাহ পাক বলছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। যে মুনাফিকরা তারা ঈমান আনয়ন করে রাসূলের সামনে গেলে, আর রাসূল যখন নাই তখনই আবার মুনাফিকি করে। তার মানে ঈমানের ক্ষেত্রেও কি লাগবে? তাকওয়া লাগবে। বলেন ঈমানের ক্ষেত্রে কি লাগবে? তাকওয়া লাগবে। হজের ক্ষেত্রেও তাকওয়া লাগবে, নামাজের ক্ষেত্রেও তাকওয়া লাগবে, সকল ক্ষেত্রেই তাকওয়া লাগবে। সকল ক্ষেত্রেই যারা তাকওয়াবান হবে তাদেরকেই বলা হয় হচ্ছে মুত্তাকি। যারা মুত্তাকি কাদেরকে বলা হয়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কনাআতু বিল কলিল ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে মুত্তাকি তাকেই বলা হয় যার অন্তঃকরণে ভয় থাকবে কার? বলেন ভয় থাকবে কার? জীবন চালাবে কোরআন দিয়া। জীবন চালাবে কি দিয়া? এই জায়গায় আমাদের সমস্যা আছে না নাই? কথা হয় না, সমস্যা আছে না নাই? আমরা নামাজ পড়ি তাতে কোনো সমস্যা, রোজা রাখবো তাতে কোনো সমস্যা, হজ করবো তাতে কোনো সমস্যা নাই। যেই না সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়নের কথা বলা হবে তখন ওই বিরোধিতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে মানুষের মধ্যে অপবাদ দেওয়ার স্বভাব আছে না নাই? কি অপবাদ দেখেন, এক দল আর এক দলকে অপবাদ দিচ্ছে, এক গ্রুপ আর এক গ্রুপকে অপবাদ দিচ্ছে। অপবাদ আর অপবাদ। এই অপবাদ কি এখন না পূর্বীয় ছিল? যেটা বলেন পূর্বীয় ছিল কি ছিল না? পূর্বীয় ছিল। ভাইয়েরা আমার, অপবাদ দেখে ভয় করলে হবে না, ভয় করতে হবে কাকে? যেটা বলেন ভয় করতে হবে কাকে? অল্পেতে তুষ্টি থাকতে হবে, পরকালের জন্য প্রস্তুতি নিতে হবে। এই চারটা মিলায় তাকে তাকওয়া বলে। এই তাকওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ৬টা জায়গা আল্লাহ পাক তাকওয়া শব্দকে ৬টা অর্থে ব্যবহার করেছেন। কয়টা জায়গায়? এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার অর্থ নিয়েছেন ঈমান। বলেন এক নম্বরে কি? আল্লাহ রাব্বুল আলামিন ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার এক নম্বর অর্থ নিয়েছেন, এক নম্বর অর্থ নিয়েছেন ঈমান। আল্লাহ পাক দুই নম্বর অর্থ নিয়েছেন তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা ঈমান আনয়ন যদি করে, তাকওয়া নীতি অবলম্বন করে, তাওবা যদি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেব। বরকতের দরজা আমরা খুলতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ৩ নাম্বার হচ্ছে
আনুগত্য করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার 3 নম্বর অর্থ নিয়েছেন আনুগত্য। আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। আন আনযিরু, ভয় করো কাকে? জোরে বলেন, ভয় করো কাকে? সতর্ক করো। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আনা ফাত্তাকুন, আর আনুগত্য করতে হবে আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আল্লাহ যেন আমাদের আনুগত্য করার তৌফিক দান করে। তাকওয়ার 4 নম্বর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন ভয়। 4 নম্বর অর্থ কি নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা তাজরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব মণ্ডলী, তোমরা ভয় করো কাকে? জোরে বলেন, ভয় করো কাকে? আল্লাহকে তোমরা ভয় করো। 5 নাম্বার তাকওয়ার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন তারকুল মাআসি, গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? কথা কয় না, বলেন গুনাহ কি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে দেওয়া। 6 নাম্বার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক হজের কথাই জায়গায় নিদর্শন টেনে বলেছেন, তোমরা সবকিছুই করে ইখলাসের সঙ্গে। ইখলাস ছাড়া বান্দা যত ইবাদত বندگی করবে একটাও আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাবে না। বলেন তাকওয়ার অর্থ কয়টা? একজন বলতেছে, আপনারা মনে আলোচনা শুনছেন না, বলেন না তাকওয়ার অর্থ কয়টা? 6টা। কয়টা? তাকওয়ার অর্থ হচ্ছে হজে যাওয়া লাগবে, সেখানে তাকওয়া লাগবে কি লাগবে না? জোরে বলে, তাকওয়া লাগবে কি লাগবে না? এখানে যারা হজ করতে গিয়েছেন কিংবা উমরা করতে গিয়েছেন, আমরা দোয়া করি যারা করেছেন আল্লাহ যেন তাদের করার তৌফিক দান করে। এত আস্তে আমল করলে হবে? যারা করে না আল্লাহ তাদেরকে যেন করার তৌফিক দান করে। টুপলা গাঠি সব বেঁধে নিলেন, থাকার জন্য যা লাগে তাও নিলেন। এমনকি বাংলাদেশ থেকে পঞ্চ জাতীয় স্যান্ডেলটা পর্যন্ত নিলেন। এই সবগুলা নিয়েছেন কার জন্য? কার জন্য? নিজের জন্য। তার আল্লাহর জন্য কি নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই টুপলা গাঠটি বাংলাদেশের টাকা সৌদিতে চলবে না, ব্যাংকের মাধ্যমে ট্রান্সলেট করে সেটাকে রিয়াল বানায় নিয়ে যেতে হবে। কি বলেন, ঠিক না? সেটাও চলবে না, সেটাও নিলা। তোমার পায়ে দেওয়ার জন্য স্যান্ডেলটা পর্যন্ত লাগবে, তুমি সেইটাও নিলা। আল্লাহ পাক বলেন, সবটাই তোমার প্রয়োজনের জন্য নিয়েছো। আর বান্দা শুনে রাখো, বান্দা শুনে রাখো, আমার জন্য একটা টোপলা বাঁধো, সেই টোপলার নাম হচ্ছে তাকওয়া। রমজান মাস আসতেছে, গোটা রমজান মাসটা আল্লাহ পাক তাকওয়ার নীতি অবলম্বন করার কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমান আনয়ন করেছো, রমজানুল মুবারক মাসে রোজা তোমাদের উপর, সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা কিসের নীতি অবলম্বন করতে পারো? বলেন, কিসের নীতি? তাকওয়া নীতি অবলম্বন করতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা একটা রমজান মাস আমাদেরকে দিয়েছেন। আমার ভাইরা, তাকওয়া নীতি অবলম্বন করা ছাড়া, তাকওয়াবান বন্ধু হওয়া ছাড়াও কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না। সব জায়গায় কি লাগবে? নেতার ক্ষেত্রে মনে হয় লাগবে না। হ্যাঁ, কি বলেন, নেতার ক্ষেত্রে লাগবে কিনা?
নেতা যদি তাকওয়াবান না হয় খবর আছে না নাই? বন্ধুর ক্ষেত্রে কতখানা কি বন্ধুর ক্ষেত্রে লাগবে না? আমাদের বন্ধু এক নম্বরে বন্ধু কে হবে বলেন তো? বলেন আমাদের এক নম্বরে বন্ধু কে হবে? আমাদের এক নম্বরে বন্ধু হবেন আল্লাহ। এক নম্বরে বন্ধু হবেন কে? আল্লাহকে যদি আমরা এক নম্বরে বন্ধু বানাই তা আমাদের লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা বন্ধু বানাই তাহলে আমাদের লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহকে যদি বন্ধু বানাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে ওয়াদা করছেন মানুষ থাকবে অন্ধকারের মধ্যে, আল্লাহ পাক অন্ধকারের মধ্য থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বেছে বেছে জান্নাতে ঢোকায় দিবে। আসতে বলেন সুবহানাল্লাহ। আর কেউ যদি তাগুতকে বন্ধু বানায়, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায-যুলুমাত। কেউ যদি তাগুতকে বন্ধু বানায় তাহলে ওই ব্যক্তি আলোর পথে থাকলে, ইসলামের পথে থাকলে ওই ব্যক্তিকে তাগুত অন্ধকারের পথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, দেখেন না, মানুষটা নামাজ পড়ে, মানুষটা রমজান মাস আসলে রোজা রাখে, কিন্তু এই মানুষটাই যখন ভণ্ডের পীরের মাথারে যখন যায়, আসার পর নামাজও ছাড়ে, রোজাও ছাড়ে। আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? তো লোকটি তাগুতকে অভিভাবক বানিয়েছে, এই জন্য লোকটি আলোর মধ্যে ছিল, আলোর মধ্যে থেকে লোকটি গেল কোথায়? অন্ধকারে। বলেন গেল কোথায়? আমাদের এক নম্বরে বন্ধু কে হবে? প্রকৃত বন্ধুর তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরছি, আল্লাহ পাক নিজেই তুলে ধরছেন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের এক নম্বরের বন্ধু হবে কে? সবাই বলতে হবে কে? 2 নম্বরের বন্ধু হবে রাসূল। 2 নম্বরের বন্ধু হবে কে? 3 নম্বরের বন্ধু হবে যারা ঈমান আনয়ন করেছে। কি আনয়ন করেছে? তাদের আলামতের কথা বলা হচ্ছে, যারা নামাজকে প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, আর রুকুকারীদের সঙ্গে রুকু করবে, এরাই হচ্ছে আমাদের বন্ধু। এরাই কাদের বন্ধু? জোরে বলেন কাদের বন্ধু? আমাদের বন্ধু। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আমরা যদি মুত্তাকিদেরকে যদি বন্ধু না বানাই, বিপদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, দুজন তো একসাথে মরে না। কি বলেন? একসাথে মরে, আগ পিছয়ে মারা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন বন্ধু আর একজন বন্ধু আগ পিছয়ে মারা গেছে, কবরে গিয়ে বন্ধুটা আল্লাহর দরবারে মুমিন বন্ধুটা প্রার্থনা করে, আয় আমার রব, দুনিয়াতে আমার বন্ধু আমাকে ভালো পথের রাস্তা দেখিয়েছিল, ভালো পথে আমাকে রেখেছিল, এজন্য আমি পরজগতে এসে তুমি আমাকে জান্নাত দান করেছো। আমার রব, আপনি আমার ওই বন্ধুকে দুনিয়ার জীবনেও ইমানদারের পথে রেখে দিয়ে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নেয়। আমার যুবক ভাইরা, কথাগুলা মন দিয়ে শুনবেন, ভালো করে শুনবেন। বন্ধু যখন দোয়া করলো, কবর থেকে কবুল হয়ে গেল। ওই লোকটি যখন মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলেন। ওই বন্ধুর যেই জান্নাতের যেই স্থান হয়েছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই স্থান দান করে দিলেন। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যত্ন হওয়া দরকার, আছে না নাই?
যাকে তাকে কি বন্ধু বানানো যাবে? আবার একজন কাফির, কাফিরের সঙ্গে কাফিরের বন্ধুত্ব হলো, ওই লোকটিও মারা গেল, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের মধ্যে প্রবেশ করলো। ওই বন্ধু আল্লাহর কাছে দোয়া করছে, আয় আমার রব, আমার বন্ধু আমাকে ভালো পথে নিয়ে আসে নাই, খারাপ পথে আমাকে নিয়েছিল। আয় আল্লাহ তাআলা, আমার বন্ধুর কারণে আজকে আমি জাহান্নামের মধ্যে এসেছি। আমার বন্ধুকে জান্নাতের পথে আপনি কবুল করবেন না, জাহান্নামের পথেই কবুল করবেন। আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াটাও কবুল করে নিলেন। মরার সঙ্গে সঙ্গে ওই বন্ধুটাকে আল্লাহ রব্বুল আলামিন ওই বন্ধুর সঙ্গে একত্র করে জাহান্নামের মধ্যে প্রবেশ করায় দেবে। খবর ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? এবার আসেন দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের ৬৭ নম্বর আয়াতের মধ্যে বলছেন, আপন বন্ধুকে শুনতে রাজি আছি না নাই? আপন বন্ধুকে শুনবেন তো? আল্লাহ পাক বলছেন, আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। কিয়ামতের ময়দানে একজন বন্ধু আর একজনের শত্রু হয়ে যাবে, একজন আর একজনকে দোষারোপ করবে, কিন্তু ওই বন্ধু দোষারোপ করবে না। যেই বন্ধু দুনিয়ায় মুত্তাকি ছিল, ওই বন্ধু আপনার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করবে না, কোনো নালিশ করবে না, আপনার ভালোর জন্য নিয়ে যাবে। সেই বন্ধুর নাম হচ্ছে মুত্তাকি। সেই বন্ধুর নাম কি? জোরে বলেন, সেই বন্ধুর নাম কি? আবার দেখেন, আল্লাহ পাক আজকের যুগে যারা বন্ধুত্ব করবে, বন্ধুত্বের জন্য কিয়ামতের ময়দানে আফসোস করা লাগবে। কি করা লাগবে? আফসোস করা লাগবে, আমার কথা না। আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে বলে দিয়েছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুর জন্য পরিতাপের বিষয় হয়ে যাবে। এক বন্ধু আর এক বন্ধুর জন্য বদদোয়া করতে থাকবে, আরে আমি যদি অমুকের সঙ্গে বন্ধুত্ব যদি না করতাম, তাহলে এই পরজগতে এসে আমাকে পস্তাতে হতো না। পস্তারণ কারণ হয়ে যাবে খারাপ বন্ধুর জন্য, খারাপ বন্ধুর জন্য। সেদিন কি বলবে? লাকাদ আযাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। লাকাদ আযাল্লানি, যে তারা আমাকে পথভ্রষ্ট করেছে। আজকে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এই ময়দানে মাহফিল হচ্ছে, এক বন্ধু আর এক বন্ধুর পাশে বসেছে। এক বন্ধু যখন উঠে যায় আর এক বন্ধু উঠে যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিয়ামতের ময়দানে দোষারোপ করবে তোর কারণে। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদে তাফসীর হচ্ছিল, আমি তাফসীর শুনতে পারি নাই। জিকির থেকে আমাকে সরিয়ে নিয়ে এসেছিস, আল্লাহর স্মরণ থেকে আমাকে সরিয়ে নিয়ে এসেছিস। আর শয়তান তো আমাদের ধোঁকা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত, আছে না নাই? কি বলেন, আছে না নাই? এবার আসেন নেতার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? রাগ করতেছেন আপনারা? বললে কি রাগ করবেন আপনারা? এবার হচ্ছে নেতা। নেতা কি? নেতা। নেতা এখন বেশি না কম? হ্যাঁ, গোটা বাংলাদেশে এখন নেতা। যে নেতাগুলো ইঁদুরের গর্তের মধ্যে লুকা ছিল, ওই নেতাগুলো এখন সব বাড়াইছে। কথা কয় না? যারা বলেছিল এই আন্দোলনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, তারাই বলছে আজকে আমাদের শত শত কর্মী জীবন দিয়েছে। ওই যে একটা ভিডিও ক্লিপ দেখছিলাম, এক মেম্বার ঘোষণা দিয়েছে, চেয়ারম্যান সাহেব ঘোষণা দিয়েছে নির্বাচনের আগে। দেখেন না কত নতুন নতুন ওয়াদা। কি ওয়াদা? ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমাকে যদি এবার নির্বাচন করেন, আমি আপনাদের রাস্তা সোনা দিয়ে বানায় দেব। কথা কয় না?
কথা না কইলে কি বুঝি? আছে কিনা? সোনা দিয়া রাস্তা বানায় দেব, গরুর গাড়ির চাকার মতো জিলাপি বানায় দেব, মুটকির মতো রসগোল্লা বানায় দেব, খাইতে গিয়া চিত হয়ে পড়ে থাকবেন। আছে না নাই? আছে না নাই? এই ওয়াদাগুলো আছে না নাই? যেই না নির্বাচন গেল, নেতার আর কোনো খবর। তো লোকটি ওই সময় তার মোবাইল ছিল না, টেপ রেকর্ডার করে রেখেছে। যে ওয়াদা করেছিল ওই ওয়াদা অনুযায়ী চেয়ারম্যানের কাছে গেছে নির্বাচন হওয়ার পর, গিয়ে বলছে যে চেয়ারম্যান সাহেব, আপনি আমার এলাকায় বক্তব্য দিতে গিয়া এই এই কথাগুলা বলেছিলেন, আমাদের এখন দরকার, আপনি চেয়ারম্যান হয়েছেন, এটা আমাদেরকে দেন। কয় না, আমি এই কথা কিন্তু বলি নাই। সাথে সাথে পকেট থেকে ওই ছোট টেপ রেকর্ডার বের করে চালু করে দিছে। ইজ্জত আছে না গেছে? কতক্ষণ ইজ্জত আছে না গেছে? আজকে এরাই বলছে বাংলাদেশের মৌলবাদীদেরকে ক্ষমতায় দেখতে চায় না। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ মূল যারা আছে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ, এই কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থায় বাংলাদেশের 90% মুসলমান চায়। কি বলেন? চাই কি চাই না? চাই কি চাই না? আরে আমরা কোন নেতার অনুসরণ করব বলেন? আমাদের নেতাকে, আমাদের এই নেতা নির্বাচন করেছেন কে? বলেন, কে নির্বাচন করেছে? এ কথা কি কোরআনে আছে কিনা? আছে? কোন সূরা আছে? সূরা হাজ। কোন সূরা আছে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা নির্বাচন করেছেন কে? সবাইকে বলতে হবে কে। সেই নেতাকে মানতে থেকে আমাদের সমস্যা আছে। এবার স্লোগান হবে, আমার নেতা তোমার নেতা। তাকে মানলে আমাদের সুবিধা না অসুবিধা? শাফাত লাগবে কি লাগবে না? জোরে বলেন, শাফাত লাগবে কি লাগবে না? শাফাত কিন্তু আমাদের লাগবে। শাফাত একজন করতে পারে, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, শাফাত একজন করতে পারে, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা, এই যে আমরা ইতিপূর্বে নেতা নির্বাচন করলাম, এত কিছু করলাম, এই নেতারা যে খারাপ কাজ করছে, এর দায়ভার কি আমাদের আছে? হ্যাঁ, কথা বলেন, এর দায়ভার কি আমাদের আছে? এ কথা কি কোরআন শরীফে আছে না নাই? সূরা নিসার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলেছেন, আপনার একটা ভোটের কারণে, আপনার একটা সমর্থনের কারণে একটা লোক যখন নির্বাচন হলো, ওই লোকটা যতগুলা ভালো কাজ করবে সব কাজের একটা অংশ আপনি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। আমার আপনার একটা শাফাআতের কারণে একটা লোককে যখন নির্বাচন করা হলো, ওই লোক যত ভালো কাজ করবে সবটাই আল্লাহ রাব্বুল আলামিন একটা অংশ আমি আপনার আমলনামায় লিখে দেবে। আস্তে বলেন সুবহানাল্লাহ। অপর পৃষ্ঠা আল্লাহ পাক বলেছেন, ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা খারাপ লোককে, কোরআন বিদ্বেষী লোককে আপনি যখন সাপোর্ট করলেন, এই সাপোর্ট করার কারণে ওই লোকটি রিলিফের চাউল চুরি করলো, রিলিফের টিন চুরি করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা অংশ আমি আপনার আমলনামায় লিখে দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? ওই যে একজন স্বামী স্ত্রী লাফাচ্ছে, স্বামী স্ত্রী কি কথা কয় না? বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? চাঁপাইনবাবগঞ্জের স্বামী স্ত্রী লাফাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের যারা ইসলামী আন্দোলনের কর্মী আছে তারা বলছে,
সে জুলুমের শিকার হয়ে কোনোদিন জেলের মধ্যে ঢুকে নাই। জেলে ঢুকছে ব্যক্তিগত কারণ, আর তার রিলিফের টিম এর অভিযোগের কারণে সে ভিতরে ঢুকেছিল। সে লোকটি কি চিল্লাচ্ছে? ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। ক্ষমতার জন্য কি হয়ে গেছে দেখতেছেন না আপনারা? মিডিয়ার মধ্যে দেখতেছেন না? আমাদের ইসলামিক স্কলার, আন্তর্জাতিক স্কলার, আমাদের বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে কি শব্দ প্রয়োগ করছে? এই নতুন স্বাধীনতা অর্জন করতে এসে অর্জিত হয়েছে, এই অর্জিত স্বাধীনতার দেশের মধ্যে আমরা পূর্বে যারা যেই ট্যাগ দিয়ে মানুষদেরকে বোকা বানিয়েছে, নির্যাতনের শিকার করেছে, আমরা বাংলার জমিনে ওই ট্যাগ আর শুনতে চাই না। কথা বলে না, আমরা কি সেটা আর শুনতে চাই? জোরে বলেন, শুনতে চাই? আমরা সেই ট্যাগ শুনতে চাই না। মিলেমিশে এ দেশটাকে কোরআন সুন্নাহর দেশ হিসেবে আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এবার আসেন, কিয়ামতের ময়দানে নেতা আর কর্মীর দেখা হবে কি হবে না? হ্যাঁ, কি যে একটা অবস্থা! নেতা কর্মীর সঙ্গে কি হয়ে যাবে? কথা কয় না, দেখা হয়ে যাবে। ছোট বড় সঙ্গে দেখা হয়ে যায়, মা বাবার সঙ্গে দেখা। সেদিন বিপদ আছে না নাই? কি বিপদ দেখেন? وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله شيء। কিয়ামতের ময়দানে ছোট বড়দের সঙ্গে দেখা হয়ে যাবে, একত্র হয়ে যাবে। তারা বলবে, নেতা আমরা আপনার অনুসারী ছিলাম, আপনার দলের কর্মী ছিলাম, গর্তে থাকি আর বাইরে থাকি, যেখানেই থাকি না কেন আপনার দলের কর্মী ছিলাম। এখন আমাদের এই যে দূর অবস্থা, আমাদেরকে একটু বাঁচান। নেতা তখন বলবে, দেখো তোমাদেরকে আমি কেমনে কিভাবে বাঁচাবো। ক্বালু লাউ হাদানা আল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতা সেদিন বলবে, ক্বালু লাউ হাদানা আল্লাহ, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি হেদায়েত দিতেন, তাহলে আমরা তোমাদেরকে হেদায়েত দিতাম। আমরা তো আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেয় নাই, এই জন্য তোমাদেরকে হেদায়েতের পথে ডাকি নাই। বাংলার জমিনে শোনা যায় কোরআনের মধ্যে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সূরা ফাতিহার মধ্যে রাজনীতি আছে। সূরা ফাতিহার মধ্যে কি আছে? সূরা ফাতিহার মধ্যেই রাজনীতি আছে। আচ্ছা, আপনাদের এই দেশ, আপনাদের এই এলাকায় যদি কোনো মন্ত্রী আসে, ফেস্টুনে কি লেখা থাকে বলেন তো? কি শ্লোকগুলা কি লেখা থাকে মনে পড়তেছেন আপনাদের? ওটাকে অভিনন্দন পত্র বলা হয়। কি পত্র বলা হয়? যা আপনি আমাদের জননায়ক, গরিবের মা বাবা, হ্যাঁ, অমক তমক, এই কথাগুলো লেখা থাকে কি থাকে না? এই কথাগুলা লেখা থাকে। আপনি আমাদের অভিভাবক, আপনার পরিচয় এই। সূরা ফাতিহাটা একটা অভিনন্দন পত্র। শুরুতেই আল্লাহ পাক তার নিজের পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রশংসা কার? এটা সবাই বলেন, প্রশংসা কার? এরপর আল্লাহর পরিচয় দেয়া হচ্ছে, আর-রাহমানির রাহিম। তিনি হচ্ছেন রহমান, রহমানুদ দুনিয়া ওয়াল আখিরাহ। তিনি হচ্ছেন দুনিয়ায় রহমান, আখিরাতেও রহমান। রহমান তাকেই বলা হয়, আমার জমির আইলের পাশে একজন মুনাফিক থাক, একজন বিধর্মী থাক, তার জমিনে সূর্যের আলো পড়ে কি পড়ে না। আর রহিম তাকেই বলা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন বলবেন,
মুসলিম যারা আছো, অপরাধী যারা আছো, পৃথক হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে মুসলিম যারা আছো, অপরাধ যারা আছো, পৃথক হয়ে যাও, সঙ্গে সঙ্গে পৃথক হয়ে যাবে। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের কথা বলা হচ্ছে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবটাই অভিনন্দন পত্র, আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে, আল্লাহর প্রশংসা আমরা করলাম। এবার আমরা পরিচয় দিচ্ছি, আমরা আপনার দলের কর্মী। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি। আমাদের যদি সাহায্য সহযোগিতা লাগে আমরা চাই কার কাছে? মন্ত্রী সাহেব, আপনি রাগ করবেন না, আমরা আপনার দলের কর্মী, আপনি যা বলেন সেটাই আমরা করি। আর সাহায্য সহযোগিতা লাগলে আমরা আপনার কাছে দৌড়ে যাই, অন্য কোনো মন্ত্রীর কাছে যাই না। বলি কি বলি না? রাজনীতি আছে না নাই? সূরা ফাতিহা আছে, কথা কয় না, আছে। এরপরে আমাদের প্রার্থনা হচ্ছে, আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমরা মন্ত্রীর কাছে বলি যে আমাদের রাস্তা নাই, ঘাট নাই, এই জায়গায় একটু বাজার দরকার, এই জায়গায় একটু জায়গা দরকার, এটা করে দেওয়া লাগবে। প্রতিষ্ঠানে এসেছেন, প্রতিষ্ঠানে বিল্ডিং লাগবে, কথা কয় না? রাজনীতি আছে না নাই? এই জন্য যে বলবে কোরআনের রাজনীতি নাই, ওই লোকটি কোরআনের সঙ্গে সম্পর্ক নাই। কোরআনের সঙ্গে সম্পর্ক যার থাকবে সে কখনো বলতে পারে না কোরআনের রাজনীতি নাই। কোরআন পড়া লাগবে। কি পড়া লাগবে? তাহলে নেতা কি বলবে মনে ভুলে গেছেন? যে আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিত তাহলে আমরা তোমাদেরকে কি দিতাম? হেদায়েত করতে পারতাম। তা আমরাই তো হেদায়েতের পথে ছিলাম না, আমরাই তো কোরআন পড়ে নাই, রাজনীতি খুঁজে কোথায় পাবো? কথা কয় না? এবার সবাই খুঁজতে খুঁজতে শয়তানকে পেয়ে যাবে। কাকে? শয়তানের সঙ্গে সাক্ষাৎ, মানে একেবারে সরাসরি সাক্ষাৎ। এখন শয়তানকে দেখা যায়? হ্যাঁ, আমার দেশের মধ্যে ডেভিল হান্ট কি হচ্ছে এখন? মানে কি? কি ধরো? শয়তান ধরো চালু হয়েছে না? হ্যাঁ, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি রাঘব বোয়াল যে শয়তানগুলো আছে, এই শয়তানগুলা গ্রেফতার হচ্ছে না। কথা বাস্তব না বাস্তব? এই শয়তানগুলা গ্রেফতার হচ্ছে না। আজকে মুসলমানদেরকে টুপিদারি থাকার কারণে জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে আয়না ঘরের মধ্যে বন্দী করে রেখে তাদের স্ত্রীদেরকে যারা ধর্ষণ করেছে, বাংলার জমিনের মানুষ দেখতে চায় বাংলাদেশের জাতীয় মসজিদের সামনে তাকে ঝুলাইয়া ফাঁসি দিতে হবে। এই কুলাঙ্গার গুলা এভাবে করে মা বোনদের ইজ্জত নষ্ট করেছে। শুধু কি তাই, রমজানুল মুবারক মাসে 27 রমজানের রোজা পর্যন্ত ভেঙেছে। ওটা মানুষ না, ওটা কি? জোরে বলো, ওটা মানুষ না জানোয়ার? ও জানোয়ার না, ও জানোয়ারের চাইতে খারাপ। আমরা তো এই প্রশাসন দেখতে চাই না। প্রশাসন আমাদের গোলাম। প্রশাসন কি কেন আমাদের গোলাম বলেন তো? ওরা কার ট্যাক্সের টাকায় চলে? বেতন পায় কার ট্যাক্সের টাকায়? আমাদের ট্যাক্সের টাকায় বেতন পায়। আর এই ট্যাক্সের টাকা নিয়ে ওরা আমাদের বুকে গুলি চালিয়েছে 17টা বছর। আমরা এর বিচার চাই। এই ডেভিল হ্যান্ড যতগুলা প্রশাসনের মধ্যে আছে, যত জায়গায় আছে, প্রত্যেক জায়গায় এদেরকে গ্রেফতার করতে হবে। ভাইরা আমার, হয়তো ডেভিল হ্যান্ডের সাথে দেখা হয়ে যাবে কোন সময়, যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। দেখেন কি অবস্থা। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে যখন মানুষের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। শয়তান সেই দিন বলবে, আল্লাহ রব্বুল আলামিন যা বলেছিলেন, যা ওয়াদা করেছিলেন, সবটাই সত্য।
আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সবাইকে বলতে হবে। আস্তে আওয়াজ আসলে বুঝতে হবে ইমানের কমতে আছে। বলেন সত্য না মিথ্যা আল্লাহর ওয়াদা? আল্লাহ পাক বলেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ পাক বলেন আমার চাইতে সত্য কথা আর কে বলতে পারে? আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন শয়তান বলবে আল্লাহ যা ওয়াদা করেছিলেন সব ওয়াদাই সত্য। তখন এই কর্মীগুলা বলবে তোমার কথা মতো শুনে আমরা দিন তো চলেছি, তাহলে তোমার ওয়াদা কি? শয়তান ওয়াদা করছে না? কথা কয় না? কি ওয়াদা করছে? ডু ফুর্তি নো চিন্তা। ডু ফুর্তি মানে খাও দাও ফুর্তি করো, আর কিচ্ছু লাগবে মনে যা চায় তাই করো, দুনিয়া কা মাজা আলো, দুনিয়াই তোমার জন্য সব, তোমার আর কিছু লাগবে? তুমি তো এই ওয়াদা করেছিলে, দুনিয়ার বুকে তুমি ওয়াদা করেছিলে, এই ওয়াদা অনুযায়ী আমরা কাজ করেছিলাম, এখন তোমার ওয়াদার ব্যাপারে কি হবে? শয়তান বলে শোনো আমার ওয়াদার ব্যাপারে কি হবে? আমি যে ওয়াদা করেছিলাম আর আমি এখন কি বলতেছি? ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দা'উতুকুম ফাস্তাজাবতুম লি। শয়তান বলবে দুনিয়াতে আমি তোমাদেরকে গান বাজনা নিয়ে চলার জন্য বলেছি, সবকিছুই করতে বলেছি আখিরাত বলতে কিছু নাই। আমি যে ওয়াদা দুনিয়ায় করেছিলাম আজকে তোমরা আমাকে অপরাধী বানাচ্ছ। আমি যে ওয়াদা করেছিলাম আজকে সব ওয়াদা ভঙ্গ করলাম। তখন অবস্থাটা কি হবে বলেন? কথা কি বুঝতেছেন আপনারা? তখন অবস্থাটা কি হবে? খারাপ হোক আর ভালো হোক উপায় আছে? আর এমন জায়গায়, ওই যে কয় না, এমন জায়গায় গিয়ে ঢালছে, আর কোনো উপায় নাই। ওই যে নেতারা এসে মঞ্চে এসে বক্তৃতা দিয়েছিল, দাউতুকুম ফাস্তাজাবতুম লি, মঞ্চে এসে বক্তৃতা দিয়েছিল। ওই বক্তৃতা শুনে বিরোধী দলের যত নেতা কর্মী ছিল তাদের বাড়িঘর ভেঙে অবৈধভাবে ভাঙচুর করে সব শেষ করে দিয়েছিল। সেদিন বলবে এগুলা যে করেছিলা এগুলা কার নির্দেশে করেছিলা? নেতার নির্দেশে করেছিলা। নেতা বলবে আজকে আমাদেরকে দোষ দেয়া কোনো লাভ নাই, দোষ দাও আর না দাও কিছুই না, তোমারও যে অবস্থা আমারও একই অবস্থা হয়ে যাবে। কোনো উপায় থাকবে না, কোনো কি থাকবে না। তাহলে আমাদের বন্ধু বানাইতে হবে কাকে? বলেন, বন্ধু বানাইতে হবে কাকে? আল্লাহকে। ভাইরা আমার, আমি ওয়াদের ইতি টানতেছি, শেষের দিকে আসতেছি। এবার আসেন, আল্লাহ পাক এই যে মুত্তাকিদের গুণের কথা বললাম, এই মুত্তাকিদের সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন 9টা ওয়াদা করেছেন। কয়টা? কথা বলেন, কয়টা? নেতা তার কর্মীর ওয়াদা ভঙ্গ করতে পারে, কর্মী নেতার ওয়াদা ভঙ্গ করতে পারে, স্বামী তার স্ত্রীর ওয়াদা ভঙ্গ করতে পারে। একজনের ওয়াদা ভঙ্গ হয় না, তিনি কে? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। একজনের ওয়াদা ভঙ্গ হয় না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম নাম্বার ওয়াদা মুত্তাকির সঙ্গে আল্লাহ তাআলার 1 নাম্বার ওয়াদা হচ্ছে আল্লাহ পাক দুনিয়ায় যত অনিষ্ট আছে সকল অনিষ্ট থেকে একজন মুত্তাকিকে আল্লাহ বাঁচায় দেবেন। এত আস্তে বললে আওয়াজ করা হবে, বলেন জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির সঙ্গে 1 নম্বর ওয়াদার কথা বলছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুকুম কাইদুহুম শাইআ। যারা ধৈর্য অবলম্বন করবে, তাকওয়া নীতি অবলম্বন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যত চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, সবটাই থেকে ঈমানদার মুত্তাকি আল্লাহকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন
মুত্তাকির সঙ্গে 2 নাম্বার ওয়াদা, যারা মুত্তাকি হবে আল্লাহ পাক বলেন তাদের গুনাহ খাতাগুলা তিনি মাফ করে দেবেন। ভাই এত আস্তে বলেন কেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হবে তাদের গুনাহ সমূহ আল্লাহ পাক ধুয়ে মুছে মাফ করে দেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ রাব্বুল আলামিন হে মুত্তাকি, যারা মুত্তাকি হবে তোমরা সিধা কথা বলো। কি কথা? জোরে বলেন কি কথা? সিধা কথা, কারো কারো অসুবিধা কথা কয় না। সমাজে দেখবেন সিধা কথা যেই লোকটা বলে ওই লোকটার শত্রু সংখ্যা কম না বেশি? সিধা কথা কারো কারো অসুবিধা, বলেন সিধা কথা কারো কারো। কিন্তু আল্লাহ বলছেন অসুবিধা হলে সমস্যা নাই, সিধা কথা বলো, সিধা কথা বলো। সিধা কথা বললেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার গুনাহ খাতাগুলা ধুয়ে মুছে মাফ করে দেবে। আর আল্লাহ ওয়াদা করছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মহা পুরস্কার রেখে দিয়েছে। এই জন্য আমরা সমাজে সিধা কথা বলবো কি বলবো না? জোরে বলেন, বলবো কি বলবো না? মুত্তাকির সঙ্গে 3 নাম্বার ওয়াদা, আল্লাহ পাক মুত্তাকিকে ভালোবাসার নিগুর বন্ধনে আবদ্ধ করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই অবশ্যই যারা মুত্তাকি হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিগুর ভালোবাসার নিগুর বন্ধনে আমি আবদ্ধ করে নেব। আমার আল্লাহ পাক মুত্তাকির সঙ্গে 4 নাম্বার যে ওয়াদা করেছেন, আল্লাহ পাক মুত্তাকিকে দুনিয়ায় সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেবে। দুনিয়ায় সম্মান আমরা চাই কি চাই না? এই সাইডের লোকে বার বলবেন, বলেন আমরা দুনিয়ার সম্মান চাই কি চাই না? জোরে বলেন দুনিয়ার সম্মান চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন যারা তাকওয়া নীতি অবলম্বন করে মুত্তাকি হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান বাড়ায় দেবে। বেলালের ইসলাম গ্রহণ করার আগে কি কোনো সম্মান ছিল? সামাজিক কোনো সম্মান ছিল? বেলালের আল্লাহ পাক কি সম্মান বাড়ায় দিয়েছেন। নামাজের জন্য আজান দেওয়া হয়, প্রত্যেক নামাজে আজান দেওয়া হয়, ফজরের নামাজে আজান দেওয়া হয়, একটা ব্যতিক্রম শব্দ বাক্য আছে না নাই? সেই বাক্যর নাম কি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। দরজা নক করলেন, আওয়াজ আসে না, আওয়াজ আসে না। হযরত বিলাল কি উচ্চারণ করবে তিনি তো আর টের পান না, তিনি তো আর বুঝতে পারেন নাই কি উচ্চারণ করে রাসূলকে আর ডাকবেন। আমাদের তো ইমাম সাহেব নামাজ যদি দেরি হয় সমালোচনা আছে না নাই? 1-2 দিন যদি দেরি হয় কয় ইমামটা বাদ দে। হ্যাঁ, বদিন যদি আজান দিতে দেরি করে 2-1 দিন দিলেই কবে এটা বালটা। হ্যাঁ, বেতনের বেলা নাই। যারা ইমাম পাল্টাতে চায়, যারা ইমাম পরিবর্তন করে এই লোকগুলা কিন্তু খোঁজ নিয়ে দেখবেন ঠিক মতো বেতনও দেয় না। আমি আমার অভিজ্ঞতার কথা বললাম, পাবনা হয়তো ব্যতিক্রম থাকতে পারে, এগুলা ঢাকা নারায়ণগঞ্জে আছে 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 আছে। আমার ভাইয়েরা গত 17 তারিখে এক জায়গায় প্রোগ্রাম ছিল, তা আমাকে দেখেই নামাজ পড়াতে দিচ্ছে। প্রসঙ্গ যখন আসলো
একটু বলি, আপনাদের খারাপ লাগতেছে? ভুল যদি হয়, একজন ইমামের সামনে, একজন আলেমের সামনে যদি ভুল হয়, ভুল ধরে দেওয়া দরকার আছে না নাই? একামত দিচ্ছে, জবাব দেবে, জবাব দিচ্ছে, জবাব ভুল হয়েছে, তা আমি সংশোধন করে দিলাম আর বললাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, আজানের শব্দ মুয়াজ্জিন যা বলে তাই বলো। মুয়াজ্জিন যা বলে, এটা আমার কথা না, রাসূলুল্লাহর কথা। কিন্তু আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলি, তখন আমরা কি বলি? এটা কি জবাব হলো? এটা তো জবাব হয় নাই। কি বলতে হবে? মুয়াজ্জিন কি বলছে বলেন, মুয়াজ্জিন কি বলছে? রাসূলুল্লাহর কথা আপনার পছন্দ হলো না, একজন লোক বলছে হুজুর থামেন, আমাদের মসজিদের ইমাম সাহেব বলছে এটাই বলতে হবে। তাহলে আপনাদের মসজিদের ইমামকে মোবাইল নাম্বার দেন। মোবাইল নাম্বার দিল, দেখলাম পরিচিত। তাই বললাম আপনি তো আলেম না, শুধু হাফেজ, আপনি সমাজের মধ্যে ভুলভাল ফতোয়া দিয়েছেন কেন? এটাই শুক্রবার বলছে আগামী শুক্রবার মুসল্লিদেরকে আজানের জবাব শিখাবেন। একজন ইমাম যদি আজানের জবাব মুসল্লিদেরকে শিখাইতে যদি না পারে, ওইটা ব্যর্থ ইমাম, ওটা সফলকাম ইমাম না। প্রিয় ভাই সব, আজানের জবাব একটা দেওয়া সুন্নাত আর আরেকটা দেওয়া ওয়াজিব। বুঝেন নাই মনে হয়? যেটা মুয়াজ্জিন যা বলে তাই বলেন, আর জামাতে এসে নামাজ পড়া কি কথা কয় না, ওয়াজিব। ওয়াজিব নামাজ পড়া তো ফরজ, জামাতে মসজিদে এসে নামাজ পড়া কি মনে থাকবে? এ হচ্ছে অবস্থা। বলছিলাম হযরতে বেলাল, তার কোনো সম্মান ছিল না। তার সম্মান কি জানেন? তিনি হচ্ছেন রাসূলুল্লাহর মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলবেন না? মুয়াজ্জিন ডাকতে গেছে কোথায়? আচ্ছা, আর একটা কথা বলি, ইমাম মসজিদে নামাজ পড়ানোর জন্য 10 মিনিট আগে এসে বসে থাকতে হবে। কথা কয় না? হ্যাঁ, ইমাম মসজিদে কখন আসবে? মসজিদে আযান হওয়ার সাথে সাথে মুসল্লি আসতে হবে। ইমাম আসবে যখন ইকামত শুরু হয়। ইমাম আসবে কখন? কথা কয় না, কথা কয় না, বলেন কখন আসবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করছেন যে আমি আর কি বলে সম্বোধন করব। উনি সম্বোধন খুঁজে পাচ্ছেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের অজান্তেই মুখ দিয়ে বের হয়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কথাটা কাট করে নিলেন। জিজ্ঞাসা করলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা গো, এই শব্দটা কে উচ্চারণ করেছে? এই শব্দটা কে উচ্চারণ করেছে? বেলালের নাম বলা হলো। বেলালকে জিজ্ঞাসা করা হলো। বেলাল তো ভয়ে কাঁপতেছে, ভয়ে ভয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ডাকতে এসে কি নামে সম্বোধন করব, কিভাবে সম্বোধন করব আমি তো খুঁজে পাচ্ছিলাম না। আমার মনের অজান্তেই এই শব্দগুলা, এই বাক্যগুলো আমার মন থেকে বের হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ বললেন, বেলাল গো, আগামী ফজর থেকে এই শব্দগুলা এই শব্দগুলা আযানের মধ্যে ফজরে স্পেশালি ভাবে সেট করে দেবা। কিয়ামতের আগ পর্যন্ত যত ফজরের আযান হয়ে যাবে সকল মুসল্লির জন্য আসসালাতু খায়রুম মিনান নাওম বলা আল্লাহর রাসূল বিলালের এই শব্দকে বাধ্যতামূলক করে দিয়েছে। দুনিয়ায় সম্মান বাড়ছে কি বাড়ে নাই? আখিরাতেও সম্মান বাড়ছে কি বাড়ে নাই? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকরা এসেছেন। তাফসীর কারকরা বলেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তো কণ্ঠ স্পষ্ট ছিল না।
ভিতরটা তাকওয়া দিয়া ভরপুর ছিল। অন্যান্যরা অভিযোগ করলো বেলাল আর মুয়াজ্জিন হিসেবে চলে না, বেলালকে বাদ দিয়া ভালো ভালো কণ্ঠলাকে নিয়োগ দাও। এরম আছে না নাই? মসজিদের সুলগ্ন থেকে যে ইমাম মসজিদের এত কিছু করলো, মসজিদ যেই না চাকচিক্য হয়ে যায়, বলে ইমাম এটা আর চলে না, এটাকে বাদ দিয়া দাও। আছে ইমাম এটা কি দিয়া দাও, এটা শরীয়ত সম্মত না, এটা শরীয়ত সম্মত না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে যখন তিনি যাচ্ছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের পদধ্বনি তিনি কানে শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে হযরত বেলালকে ডেকে বললেন, ও বেলাল, তুমি এমন কি আমল করো, আমি তোমার পদধূলি জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যা বলি আপনি তো সব জানেন, আমার ভিতর বাহির সবগুলাই আপনি জানেন। ব্যক্তিগত আমলের মধ্যে এতটুকু করি, আমি বেলালের যখন অজু ছুটে যায়, অজু চলে যায়, আমি বিনা অজুতে বেলাল থাকি না, আমি অজু করে নেই। রাসূলুল্লাহ বললেন, বেলাল গো, এই আমলটা তুমি ছাড়বা না, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মানকে দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছে। 4 নম্বরে কি বললাম? দুনিয়া আল্লাহ তাআলা কি বাড়ায় দেন, আখিরাতে আল্লাহ কি বাড়ায় দেন, সম্মান বাড়ায় দেন। 5 নম্বর ওয়াদা হচ্ছে, আল্লাহ পাক বলেন যে মুত্তাকির সঙ্গে 5 নম্বর ওয়াদা, মুত্তাকিকে আল্লাহ পাক দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আর আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা খেলাফ হয় না। কার ওয়াদা খেলাফ হয় না? জোরে বলেন, কার ওয়াদা খেলাফ হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে আর এটার উপর অবিচল থেকেছে, আল্লাহ পাক বলেন, মৃত্যুর সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে জান্নাতের ফেরেশতা পৌঁছায় দেই আর তার কাছে সবাই বাণী শোনায়, আল্লাহ তাখাফু, আল্লাহর গোলাম ভয় করো না, ভয় করো না। মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দেবে। মুত্তাকির সঙ্গে 6 নম্বর ওয়াদা। 6 নম্বর ওয়াদা। কয় নম্বর ওয়াদা? এটা হচ্ছে দুনিয়া থাকতেই জান্নাতের সুসংবাদ। 6 নম্বর হচ্ছে মরার পরেই আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর গোলামরা আল্লাহর রহমতের দিকে, তোমার রবের রহমতের দিকে দৌড়াও। যারাই রবের রহমতের দিকে দৌড়াবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে জান্নাত দেওয়া হবে। আর তাদের জান্নাতটা হবে ওই আসমানের মতো সুউচ্চ আর জমিনের মতো প্রশস্ত। আল্লাহ পাক জান্নাত দান করে দেবে। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। মুত্তাকি বান্দার সঙ্গে 7 নম্বর ওয়াদা, আল্লাহ পাক দুনিয়ায় সম্পদ দেন, আজ আছে কাল নাই। আছে না নাই?
নদীরে খুল গড়ে অকল ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে যেই নাজ নিয়ামত দেওয়া হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা চিরস্থায়ী করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমিন ওয়া যিল্লুহা। আল্লাহ পাক বলেন, মুত্তাকিদেরকে জান্নাত দেওয়া হবে যার তলদেশ দিয়া নদী প্রবাহিত থাকবে, তলদেশ দিয়ে নদী প্রবাহিত থাকবে। আল্লাহ পাক মুত্তাকিদেরকে যেই খাদ্য খাবার দেবেন এবং যেই ছায়া দেবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা চিরস্থায়ী করে দেবে। সেই জান্নাত আমরা চাই কি চাই না? মুত্তাকির সঙ্গে কয় নাম্বার ওয়াদা শুনলাম? 8 নাম্বার ওয়াদা। আল্লাহ পাক বলেন, মুত্তাকির সঙ্গে 8 নাম্বার ওয়াদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদেরকে জাহান্নাম থেকে চির নিষ্কৃতি, চির মুক্তি দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারু আয-যালিমিনা ফীহা জিসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আমি জালিমদেরকে নত জানু করে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো, আর যারা মুত্তাকি হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে, জাহান্নাম থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চির নিষ্কৃতি দান করব। জাহান্নামের মধ্যে মানুষরা 2 ভাবে যাবে। কয় ভাবে? অথবা না কয় ভাবে? এক মানুষ যাবে ট্রানজিট হিসেবে, আর এক মানুষগুলা সরাসরি জান্নাতে চলে যাবে। যারা সরাসরি জান্নাতে চলে যাবে তাদেরকে বলা হয় হচ্ছে মুহসিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সরাসরি তার জান্নাতের মধ্যে প্রবেশ করা দেয়। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত মুত্তাকিদের সঙ্গে 9 নাম্বার ওয়াদা করেছেন, যারা মুত্তাকি হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় বিপদ থেকে মুক্তি দান করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কল্পনার অতীত থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে। অর্থাৎ বেকারত্ব থাকবে না। বলেন বেকারত্ব কোন নীতি অবলম্বন করলে? তাকওয়ার নীতি অবলম্বন করে মুত্তাকি হয়ে গেলে বেকারত্ব থাকবে। জোরে বলেন বেকারত্ব থাকবে? বেকারত্ব থাকবে না। বাংলার জমিনে যদি ইসলাম অনুযায়ী অর্থনীতি যদি সাজানো হয়, যদি যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলার জমিনে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, বাংলাদেশের মানুষের আর কোনো বেকারত্ব থাকবে না। বেকারত্ব আর থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়া নীতি যেই লোক অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে মুক্তি দান করে দেবেন, আর এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেবেন তার কল্পনার মধ্যেও থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আউফ ইবনে মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান মুশরিক কর্তৃক বন্দী হয়ে গেছে, ছাড়ানোর কোনো উপায় নাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান কাফির কর্তৃক বন্দী হয়ে গেছে, আমার সন্তানকে আমি কিভাবে ছাড়ায় নিয়ে আসতে পারি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াসবির, আর ধৈর্য অবলম্বন করো। আর বেশি বেশি বড় হাউ কালাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন 1 নাম্বার কি? আল্লাহকে
ভয় করো। বলেন এক নাম্বার কি? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ধৈর্য অবলম্বন করো, নামাজে দাঁড়ায় যাও, ধৈর্য অবলম্বন করো, আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে মুক্তির ব্যবস্থা করে দেবে। সঙ্গে সঙ্গে বাড়িতে আসলেন, স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী গো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফির মুশরিকরা আমার সন্তানকে বন্দী করেছে, ভয় পেও না, ভয় করা যাবে না, দুশ্চিন্তা করা যাবে না, আল্লাহকে ভয় করতে বলেছেন। রাসূলুল্লাহ আল্লাহকে ভয় করতে বলেছেন, 2 নম্বর ধৈর্য ধারণ করতে বলেছেন, সালাত পড়তে বলেছেন, আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে বলেছেন। সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী ওযু করলেন, ওযু করে নামাজের যায় নামাজ নিয়া, নামাজের মুসাল্লা নিয়া স্বামী স্ত্রী উভয় মিলে সন্তানের জন্য নামাজ পড়া শুরু করে দিলেন। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন, আর ভয় করলেন আল্লাহকে, কাফির মুশরিকদেরকে ভয় করলেন না। একটু পরেই দরজা থেকে নক আসলো, সন্তানের কারুকার্য আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিয়েছেন। সন্তানকে চেয়ারের মধ্যে বাঁধা ছিল, তার পা রশি দিয়ে বাঁধা ছিল, হাত রশি দিয়ে বাঁধা ছিল। সন্তানটা একটু নাড়া দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার এই আমলের কারণে, রাসূলুল্লাহর শিখিয়ে দেয়া আমলের কারণে হাতে নাড়া দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাতের গিট্টু খুলে দিয়েছে, পাটা নাড়া দিয়েছেন। আল্লাহ পাক পায়ের গিরাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। আর যেই মুশরিকরা সেই জায়গায় পাহারা দিচ্ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই অবচেতন বানায় দিয়েছেন, জ্ঞানহীন বানায় দিয়েছে। সঙ্গে সঙ্গে সে চলে আসলো। চলে আসার পথে কাফিরদের মেষের পাল দেখলেন, ছাগলের পাল দেখলেন, ভেড়ার পাল দেখলেন। সেখানে এসে বললেন, আমি যদি বাড়িতে যাই, উপার্জন করার মতো সক্ষম সন্তান শুধু আমার একাই, আমি একাই, আমার তো বাবার আর কোনো সন্তান নাই। আজকে কত অভিভাবক 24-এর আন্দোলনে বাচ্চাগুলা জীবন দিয়েছে। বাচ্চাগুলা জীবন দেওয়ার কারণে বাবা তার সন্তানদেরকে হারিয়েছে, স্বামী তার স্ত্রীকে হারিয়েছে। উপার্জন করার কোনো লোক ছিল না। এই পরিবারটা যেমন অসহায়, মালিক ইবনে আশআজাইর পরিবারটাও তেমন অসহায় ছিল। সঙ্গে সঙ্গে মেষের পালের নিচে ধাক্কা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এক ধাক্কায় 500 মেষের পাল মালিক ইবনে আশআজাইর সন্তানের সঙ্গে বাড়িতে চলে এসেছে। বাড়িতে দরজা নক করেছে, মা বলে ডাক দিয়েছে। সঙ্গে সঙ্গে মা বলছে, এটা তো আমার সন্তানের কণ্ঠ, আমার সন্তানের কণ্ঠ। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখলেন সন্তান এসে উপস্থিত হয়ে গেছে। তার সঙ্গে মেষের পাল দেখলেন। পালগুলা তিনি গ্রহণ করতে চাইলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মালিক ইবনে আশজাই, এই যে মেষের পাল তোমার বাড়িতে এসেছে, এই পালগুলা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য হালাল করে দিয়েছে। একটু আগে তোমার খাবারের ব্যবস্থা ছিল না, তোমার সন্তানের কোনো খোঁজ খবর ছিল না, বন্দী হয়েছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার চিন্তা অতীত, তোমার সন্তান সম্পদকে আর দুনিয়াবি সম্পদ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দিয়েছে। এই জন্য ভাইরা আমার, সমাজের অর্থনৈতিক ব্যবস্থা যদি দূর করতে হয়, তাহলে সেই দূর করতে হবে কোরআন দ্বারা। কথা বলেন, কি দ্বারা? কি দ্বারা? এবং সর্বশেষ কথা, মুত্তাকির সঙ্গে আছেন কে? কথা কয় না, বলেন আছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জেনে রেখে দিও, দুনিয়ার মানুষের সঙ্গে নেতা থাকতে পারে, কিন্তু মুত্তাকির সঙ্গে একজন আছেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? মুত্তাকি লোকগুলাকে যদি আমরা রাষ্ট্রে পাঠাতে চাই, এই জায়গায় আমরা যারাই উপস্থিত হয়েছি
সমাজের প্রাপ্তবয়স্ক সব লোক নামাজি হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? মুত্তাকি লোক যদি রাষ্ট্রের মালিকের ক্ষমতা পেয়ে যায়, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন আমার কোন বান্দাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসায় দেই, তার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের মধ্যে প্রাপ্ত বয়স্ক যারা আছে সকলকেই নামাজ পড়া বাধ্যতামূলক করে দিতে হবে। 2 নাম্বার হচ্ছে সমাজের মধ্যে যাকাত প্রতিষ্ঠা করতে হবে। 3 নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ করতে হবে। 4 নাম্বার হচ্ছে অসৎ কাজে নিষেধ করতে হবে। করা লাগবে কি লাগবে না? এই জন্য মুত্তাকিদের দলে অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ পাক মুত্তাকির দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। দেখেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা কি পরিমাণ বাড়িয়েছেন, মাথা একটু চিন্তা করেন। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনয়ন করে তারা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ হিসাবে আমরা কি? জোরে বলেন কি? এই কথাটা কে বলেছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আল্লাহ পাকের সকল সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আবার এই মানুষের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। মানুষের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হচ্ছে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। তারা হচ্ছে মানুষের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? আবার এই যে ঈমান আনয়ন করেছে, এই ঈমান আনয়ন করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর উম্মতকে শ্রেষ্ঠ বলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। যত মানুষ ঈমান আনয়ন করেছে, ঈমানদারদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের মর্যাদাকে আল্লাহ বেশি করে দিয়েছে। আমাদের এই যে এত মর্যাদা, কিন্তু মর্যাদা আমরা বুঝি না। এটা আমি বোঝানোর জন্য বলি, আমাদের দেশের জাতীয় পাখির নাম কি? কথা কয় না। খায় কি? হ্যাঁ, পোকামাকড়, আবর্জনা, এগুলাই তো খায়। কি বলেন? এগুলাই তো খায়। এগুলা খায় না? এরা এগুলাই খায়। ও যদি জানতো যে পৃথিবীর মধ্যে একটা দেশ বাংলাদেশ আছে, সেই বাংলাদেশের আমি হচ্ছে জাতীয় পাখি, আমারে ধরে কে? আমার চাইতে সেরা আর হতে পারে কে? তাহলে কেউ কি আর পোকামাকড় খেত? আমাদের মর্যাদা আল্লাহ পাক এত বৃদ্ধি করে দিয়েছেন। এই মর্যাদা অনুযায়ী যদি আমরা চলতে পারতাম, যদি চলতাম তাহলে আমরা সুদ খেতাম না, আনার কথা কয় না, ঘুষ খেতাম না, অন্যের জমি অন্যায় ভাবে দখল করতাম না, অন্যের কাছ থেকে চাঁদা নিতাম না। কথা কয় না? এখন তো আপনারা নেতাদের কথা বলবেন, নেতারা তো এখন বলছে যে মাহফিলের নামে চাঁদাবাজি করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? চাঁদাবাজি বুঝেন তো? হ্যাঁ, ওই যে একজন নেতা গেল দোকানে গিয়ে বলে, এই তোর দোকানে ব্যবসা হোক বা না হোক, তোকে 10,000 টাকা আগামীকাল দিতে হবে। এখন তোকে তো 10,000 টাকা দিতে হবে। সে বলবে, ভাই আমার তো বেচা কিনাই 10,000 টাকা সারা দিলে হয় না, আমি টাকা দিব কোথায়? তখন তার প্যান্টের পকেটে হাত দিয়া বন্দুকের নল দেখায় বলে, এই যে দিবি না, আমার দলের লোক এসে এটা দেখায় তোর কাছ থেকে 10,000 টাকা নিয়ে যাবে। এটার নাম কি? কথা কয় না? এই মসজিদের মাহফিল করতে গিয়া এমন জবরদস্ত করে জুলুম করে কারো কাছ থেকে টাকা নেওয়া হয়,
বাংলাদেশের কোনো মাহফিলে এরম জোর করে টাকা নেওয়া হয়? তাহলে কি এটাকে চাঁদাবাজি হলো? কথা কয় না, এটা কি চাঁদাবাজি হলো? আপনি কি চিন্তা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধের ব্যাপারে যখন কোনো কথাবার্তা হতো, বলতেন তোমাদের যার যা আছে দাও, দিতে দিতে স্তূপ হয়ে যেত। যেত কি যেত না? কথা কয় না, যেত কি যেত না? রাসূলুল্লাহ কি কারো উপর জুলুম করেছেন? যে কম দিয়েছে, কমেরও মূল্য আছে না নাই? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই সবকিছু দিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কিচ্ছু নাই, তিনি তো ইসলামের জন্য সবকিছু দিয়ে দিয়েছেন। ইসলাম গ্রহণ করার পূর্বে হযরত আবু বকর মক্কার মধ্যে একজন নামকরা ধনী ছিলেন, কি ছিলেন না? সব কিছু রাসূলুল্লাহর জন্য, দিন কায়েমের জন্য সব কিছু দিয়েছেন। দু একটি টাকা সর্বশেষ এনে তিনি দিয়েছেন। পেরারের অন্তরালে টাকা, নিরালায় চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরতে ওমর সম্পদের অর্ধেক নিয়ে এসেছেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সম্পদকে 3 ভাগ করে 1 ভাগ নিয়ে এসেছেন। অন্যান্য সাহাবীরা এসেছেন, মহিলারা কানের দুল, হাতের বালা, যা পেরেছেন সব দিয়েছেন, স্তূপ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ তিনি কাউকে খোঁজেন না, কাউকে খোঁজেন না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতেছেন। আমার আবু বকর কোথায়, আবার আবু বকর কোথায়? হযরত আবু বকর চোখ মুছতে মুছতে তিনি বের হয়ে আসলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো আমি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওসমান তুমি কি দিয়েছো? সে বলল, সম্পদকে 3 ভাগ করে 1 ভাগ দিয়েছি। হযরত ওমর বললেন, আমি সম্পদের অর্ধেক দিয়েছি। সর্বশেষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তুমি কি দিয়েছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় জাগতিক সম্পদ বলতে যা আছে সবটাই আমি দিয়েছি। আমি আবু বকর আমার বাড়িতে দুনিয়ায় জাগতিক সম্পদ বলে যা হয় কিছুই আমি রাখি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হযরত ওমর, হযরত উসমান সহ এত এত দিয়েছো, এত হয়েছে, এত এত দিয়েছো, এত হয়েছে। তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, সব দানের চাইতে আমার আবু বকরের দানের মূল্য বেশি হয়ে গেছে।